once again to our channel Memory Makers. গত এপিসোডে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ঋষিহাট থেকে আমাদের দার্জিলিং এর প্রথম দিনের গল্প। সেদিনকে আমরা বাতাসিয়া লুপ, ঘুম মোনাস্ট্রি এবং দার্জিলিং চিড়িয়াখানা হয়ে চেক ইন করেছিলাম মেলের ওপরে আমাদের হোটেল মাস্কাটেল স্টারডাস্টে। এই এপিসোডটা আমরা একটু অন্যভাবে আপনাদেরকে দেখাতে চাই। সবসময় ঘুরতে গেলেই কিরম যেন একটা ব্যস্ততার মধ্যে আমরা রয়ে যাই, কারণ আইটিনারি শেষ করতে হবে, সব জায়গা দেখতে হবে। কিন্তু আমাদের নস্টালজিক আর রোমান্টিক দার্জিলিং এ কিন্তু সবসময় এভাবে ঘুরতে যেতে ভালো লাগে না। তাই যদি মেলের ওপর থাকেন আর কোথাও না গিয়ে শুধু নির্ভেজাল ভাবে দার্জিলিংকে এনজয় করতে চান, তাহলে কি করবেন, কতই বা খরচা হবে সেইভাবে আনন্দ করতে, সেটারই একটা নিদর্শন এবং গল্প তুলে ধরতে চাই আমরা আজকের এই এপিসোডে। তাহলে আর দেরি না করে চলুন, লেটস বিগিন। কেমন লাগছে? ঘুম থেকে উঠেই যখনই হোটেলের বাইরে দার্জিলিং মেলে পা দেবেন, তখনই যেন মনে হবে কোথায় একটা এসে গেছি, সেই পুরনো চেহারার দার্জিলিং। সেদিনকেও সকালবেলা উঠে আমরা একটু হাঁটতে বেরালাম। আমাদের হোটেলের ঠিক পাশের রাস্তা ধরেই মেলের প্যারারেল রোডের বরাবর হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বাড়ি। কথিত আছে যে 1925 সালের মে মাসে এমএন শিকদারের বাড়িতে দার্জিলিংয়ে এসেছিলেন দেশবন্ধু। এমএন শিকদার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের খুবই কাছের এক প্রিয় বন্ধু। তার শরীর খারাপ হওয়াতে হাওয়া বদলের জন্যই মূলত তিনি এসে উঠেছিলেন স্টেপ অ্যাসাইড নামক এই বাড়িতে। এই স্টেপ অ্যাসাইড নামক বাড়িতে কিন্তু পরবর্তীকালে মহাত্মা গান্ধী এবং অ্যানি বেসেন্টও এসেছিলেন দেশবন্ধুর সাথে দেখা করতে। শরীর খারাপের জন্য প্রতিদিনই কিন্তু প্রাতঃভ্রমণে বেরাতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। কিন্তু তার সত্ত্বেও জুন মাসে 1 মাস পরেই জীবনাবসান হয় আমাদের দেশনায়ক চিত্তরঞ্জন দাশের। আর তারই মেমোরিতে 16 জুন 1925 সালের পর এই স্টেপ অ্যাসাইডকে একটি মিউজিয়ামে পরিণত করা হয়। তাই ব্রেকফাস্টের আগে ঘুম থেকে উঠে একটু মেলে সময় কাটিয়েই আগেই দর্শন করে এলাম এই পবিত্র স্থান, আর তারপরেই টাইম ফর ব্রেকফাস্ট। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। এই সেই বিখ্যাত হোপ গ্লেনারিজ। 1885 সালে তৈরি করা এই বেকারি আজও আমাদের সবার জন্য অবিস্মরণীয়। তাই দার্জিলিং এ গেলে যতই ভিড় হোক না কেন, একবার গ্লেনারিজে ঢুকে একটু কিছু খাওয়া একেবারে ম্যান্ডেটরি। আমরা এদিনকে ব্রেকফাস্টে চা, স্যান্ডউইচ এবং আরো কিছু ছোটখাটো স্ন্যাক্স খেয়েছিলাম। ওভারঅল খাবারের টেস্ট বেশ ভালো ছিল, কিন্তু প্রাইস ডেফিনেটলি একটু অন দি হায়ার সাইড। ব্রেকফাস্টের জন্য কেভেন্টাস সত্যি আরেকটি খুব ভালো অপশন। কেভেন্টাসের ডিটেল রিভিউ আমাদের গতবারের দার্জিলিং ব্লগে আছে, সেটা ডিসক্রিপশনে লিঙ্কটা আমরা দিয়ে রাখলাম।
বাঙালি মানেই ভ্রমণ আর খাওয়া দাওয়া, তাই দার্জিলিংয়ে এসে কুঙ্গাতে কিন্তু চাইনিজ খাবার খেতে একেবারে ভুলবেন না। প্রাইস যথেষ্ট রিজনেবল এবং টেস্ট এক কথায় অসাধারণ। দার্জিলিংয়ে স্ট্রিট ফুডেরও অনেক অপশনস আছে, যেখানে 100-200 টাকাতে মোমো, চাউমিন এবং বিভিন্ন খাবার পেয়ে যাবেন। তবে হাইজিনের দিক থেকে যে কোনো রেস্টুরেন্টে খাওয়া সবসময় রেকমেন্ডেড। এদিনকে ছিল সৈকতের বার্থডে, তাই আমরা বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে ম্যালের সৌন্দর্য দেখতে দেখতে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের ম্যাল এক্সপ্লোর করতে। তাই দেখতে থাকুন ভিডিওটা, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সেদিনকে সৈকত আমাদেরকে গ্ল্যানারিজেই ডিনারের ট্রিট দিয়েছিল। লাইভ মিউজিকের সাথে সুন্দর পরিবেশের মধ্যে গ্ল্যানারিজের আবহাওয়া ছিল একেবারে সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি লাসানিয়া হোক বা সিজলার, খাবারের স্বাদ হাই প্রাইসড হওয়ার পরেও একেবারে ছিল বিলো পার। তাই লাঞ্চ বা ডিনারের জন্য গ্ল্যানারিজ কিন্তু খুব একটা রেকমেন্ডেড নয়, বরং কেভেন্টেজ, গ্ল্যানারিজ আর কুঙ্গার মধ্যে কুঙ্গাকেই আমরা এগিয়ে রাখবো সবচেয়ে আগে। আর ব্রেকফাস্টের ক্ষেত্রে চোখ বন্ধ করে কেভেন্টেজের ইংলিশ ব্রেকফাস্ট। তাহলে সকাল সকাল চা, মেলে দাঁড়িয়ে, মেলের উপরে থাকা এটাই সবচেয়ে মজা। যখন ইচ্ছা বেরিয়ে আসো, সকাল বিকেল সন্ধ্যে রাত সবসময় মেলটাকে উপভোগ করো। তো এখনো 8টা বাজেনি, কিন্তু বেশ অনেক লোকাল লোক বেশি এই মুহূর্তে। আর যারা হয়তো ট্যুরিস্ট এখানে আছেন আমাদের মতোই মেলের উপরে, তারাই। খুব ভালো লাগছে, সুন্দর ওয়েদার, গরম চা একদম সাথে টোস্ট বিস্কিট। মহাকাল মন্দিরের পাশ দিয়ে যখন হেঁটে আসবেন, অবশ্যই এই জায়গাটায় আসবেন। এই সেই জায়গা যেখানে প্রচুর বাংলা সিনেমার শ্যুট হয়। আমরা যাচ্ছি ওই দিকটা, আর এই জায়গাটায় এলেই কিন্তু সেই সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমাটার কথা মনে পড়ে। তাই দার্জিলিং মানেই তো নস্টালজিয়া আর একটা বাঙালি সেন্টিমেন্ট, আর সত্যজিৎ রায়কে বাদ দিয়ে তো সেই সেন্টিমেন্টটা কমপ্লিট হয় না। এই জায়গাটা খুব সুন্দর, একদম শান্ত, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মেলেতে তো সবসময় ভালো লাগে, মেলটা যেমন সবসময় খুব জমজমাট থাকে, কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা, একদম সুন্দর, শুধু পাখির আওয়াজ, গাছের পাতার হাওয়াতে নড়ছে সেই আওয়াজ পাবেন। এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা অবশ্যই আসবেন। এটা কিন্তু একদম মেলের পাশ দিয়েই, যেখানে মহাকাল মার্কেট বসে, মহাকাল মার্কেট দিয়ে একদম সোজা এলেই এই জায়গাটা চলে আসবে। একদম মহাকাল মন্দিরের যে মেন গেট, তার সামনে দিয়ে আরেকটু এগিয়ে আসবেন, এলেই এই পেছন দিকের ভিউ পয়েন্ট টাইপের যে জায়গাটা, সেখানেই আমরা যাচ্ছি। চলুন। তো এই সেই জায়গা যেটার কথা বলছিলাম, এখানে প্রচুর শুটিং হয়। নিচেই একটা স্কুল আছে, আর মহাকাল মার্কেটের পাশ দিয়ে হেঁটে এই জায়গাটায় আসবেন। ফাঁকা ফাঁকা জায়গা, হাঁটতে সুন্দর লাগবে, পাখির ডাক। তো আমরা এই ভিউ পয়েন্টটাকে ছেড়ে আর একটু ওদিকেও হাঁটবো। তো ওদিকটা একটু শেড, ছায়া বেশি আছে দেখছি। আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, রোদের তেজ কিন্তু এখানে খুব ভালো, মানে পাহাড়ে তো তাই হয়, ভীষণ ভালো, গায়ে লাগছে রীতিমতো রোদটা একদম। কিন্তু সন্ধ্যের পর যখনই মানে সানসেট হয়ে যাচ্ছে, তখন কিন্তু বেশ ঠান্ডা, জাঁকিয়ে ঠান্ডা পড়ছে সন্ধ্যের পর, আর সুন্দর হাওয়া দিচ্ছে। তো ওভারঅল অ্যাজ ইউজুয়াল দার্জিলিং
এক্সেলেন্ট। এমনিতে আপনারা কি পাখির আওয়াজটা শুনতে পাচ্ছেন? প্রচুর পাখি ডাকছে, প্রচুর। চারপাশটা পুরো কিন্তু গ্রিন। গ্রিন। কথায় আছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, আর ঠিক সেভাবেই ঋষিহাট এবং দার্জিলিং এর এই ট্রিপটিও শেষ হয়েছিল খুবই সুন্দরভাবে। আমাদের এরকম বিভিন্ন ট্রিপের গল্পগুলো দেখার জন্য কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর নোটিফিকেশন আইকনটা ক্লিক করবেন যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব আপনারা যাতে তার ইনফরমেশন পেয়ে যান। এই ক্ষেত্রে বলে দিই, দার্জিলিং ম্যালে মাস্কাটেলের মতো আরো 4-5টা হোটেল আছে, যেখানে 1500-1800 টাকা ভাড়া থেকে শুরু করে 6000-7000 অবধি ভাড়ার হোটেল আপনারা পাবেন। তবে সেই সবগুলোর মধ্যেই আমার দেখা সেরা কিন্তু এই মাস্কাটেল স্টারডাস্ট। তাই নেক্সটবার যখন ম্যালে আসবেন, আমাদের মতো এরকম অবসর সময় কাটিয়ে দুদিন কিন্তু আরামসে দার্জিলিং ম্যালটা উপভোগ করতে পারেন। এদিনকে ফেরার সময় আমাদের ট্রেন ছিল নিউ ম্যাল জাংশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তাই তিস্তা বাজারের কাছে লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্টে খাবার খেয়ে আমরা সেই চিরপরিচিত তিস্তার পার দিয়ে সেবক রোড হয়ে ফিরলাম বাড়ির পথে ওয়ায়া নিউ ম্যাল জাংশন। আবার দেখা হবে। এরকমই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন আর আগামী ভিডিওগুলো দেওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ঋষিহাট ও দার্জিলিং সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন আর মনে রাখবেন, কিপ মেকিং মেমোরিজ।